আজকে তোমরা তো এক একজন এক একভাবে এটা ওপেন করো। আসলে এই যেভাবে ওপেন করে এইভাবে ওপেন করলে হবে না। নিয়ম আছে, যে কোনো একটা জিনিসের কি নিয়ম আছে, নিয়ম ছাড়া হবে না। অনেকেই কি করো, আইসা এইটা না পেলে এইটা খোলা শুরু করে দেবে, এইটা খোলা, এটা এরকম করে হবে। তোমাকে প্রথম আগে বুঝতে হবে যে এটা কি, এটা লাইন, বুঝছো? এটা CO2, এটা লাইন, এটা মিটার। এটা যদি কেন না হয়, এটা হিট যদি না হয় এখান থেকে গ্যাসটা বেরোবে না। কি এটা তুমি ছাড়া মারো তাহলে এটা কি জানো, এখানে পানি আসবে, হিট হবে না, ঠান্ডা হয়ে যাবো। এটা কি জানো, একটা ঠান্ডা জাতীয় জিনিস, সেটা হিট করার পরে জিনিসটা বেড়ে আসবে। ঠিক আছে, তোমরা কি করো, এটা লাগাও না, এই লাইনটা দাও না, যাই শুরু করে দাও। আগে প্রথমে তুমি এটা কি করবা, এটা লাইনটা দিয়ে দিবা। ঠিক আছে, এই যে লাইনটা দিলা, এই যে এটা অন করে দিলা, এটা বন্ধ। ঠিক আছে, এই যে অন করে দিলা। ওকে, তারপর তুমি এদিকে আসবা, আসার পর এইটা প্রথম খুলবা। ঠিক আছে, এই যে খুলে গেল। আমার এটা কত দূর দরকার, হোল্ডারটা তো আমার এটা কি সম্ভব তো? হ্যাঁ, এটা লাইন দাও, এটা লাইন দাও। হ্যাঁ, ওকে, এদিকে আসো। এই যে দেখো, এটা কি হোল্ডার না? তুমি এটা টিপ দিলে এটার প্রেসারটা পুরো যাবে। দেখো একটা জিনিস, এই যে আমি এটা প্রেসার দিব, এটা উঠবে। ঠিক আছে, এই যে এটা উঠে গেছে। ঠিক আছে, আমার এটা কতটুকু দরকার জানো? এটা নিম্নে তোমার দিতে হবে কত, 10 উঠবে দিবা না, 10 পর্যন্ত থাকবে। ঠিক আছে, তাহলে আমি 10 পর্যন্ত আমি সেট আপ করে নেবো। এটা টিপ দিয়ে ধরবো। ঠিক আছে, এই যে এটা টিপে, এই যে দেখো 10 হয়ে গেছে। ঠিক আছে, এরাম। আর যদি এটা বাড়াতে চান এটা বাড়বে। ঠিক আছে, তাহলে এটা কাজ চলে গেল। হ্যাঁ, তারপর আমি কি করবো, এখানে আসবো, এটা অন করছো তো নাকি? তুমি তারপরে এদিকে আসো। এই যে এগুলো কি জানো, ভোল্টেজের খেলা, বুঝছো? ওইটা অন করার পরে এই যে এটা অন অফ, এটা কি এই যে অন অফ, এই যে অন হয়ে গেল। তারপর কি আসবা, এখানে লাইনে আসবো। দেখি পিছনে যাও, পিছনে যাও। এই যে এটা তোমার হলো কি, এটার ভিতর কি কয়েল, এই যে এটা এমন গেছে না, এদিকে আসে। এটার ভিতর কি আছে জানো, এমার্জি কয়েল। দেখো, এটা টান দিলা, টান দেওয়ার পর এই যে দেখো খুলে গেল। এই যে এটার ভিতরে কি, এই যে কয়েল, এটা বের হয়ে যাইতেছে, দেখছো? ওই যে এটা বের হয়ে যাইতেছে। তাহলে আগে প্রথমে এগুলো সেট আপ দেওয়া, তোমার এগুলো সব দেখতে হবে, দেখে এই মেশিনগুলো পরিষ্কার করবো প্রতিদিনের মতো প্রতিদিন। তারপরে এগুলো পাওয়ার সেট আপ। এই যে এটা ওয়্যার, এটা যত বাড়াবা তত পারবে। এগুলো কি করে কন্ট্রোল করে, বুঝছো? এটা কন্ট্রোল করে। এটা হলো কি জানো, অটো। এই যে এটা অটো চলবে, আর এটা হলো ম্যানুয়াল। ঠিক আছে, এটা দিয়ে তোমার যে ব্যবস্থা সে ব্যবস্থা করতে পারবা। ঠিক আছে, তাইলে আমি এগুলো কি করবো, এখন লাগিয়ে দেবো নাকি? এই যে ঘাট আছে, দেখো এই যে ঘাট, এই যে ঘাট আছে, এখানেও ঘাট আছে। এই ঘাটের সাথে আমি এটা লাগিয়ে দেবো, তারপরে হয়ে গেল। তারপর আমি কি করব, এইখানে আসবো, এইখানে আসে আমার বাড়তি একটা প্লেট নিব। এটা এখানে দেখো, এটা আমার কি জানো, একটা বাড়তি প্লেট। এই প্লেট আমি কি করব, পাওয়ারটা সেট আপ দিয়ে নেব। কেমনি সেট আপ দেবো, আমি এইখানে এইভাবে মানে জবটা মাইরা আমি এটা সেট আপ দিই। এখন এটা কম আসলো না বেশি, এইখানে তোমার যখন পাওয়ারটা সেট আপ দিবা, সেট আপ দেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এই ওয়্যারটা, এই প্লেটের থেকে এই ওয়্যারের দূরত্বটা, বুঝতে পারছো? যদি এর দূরত্ব তুমি যদি পাওয়ার সেট আপ বড় করে দাও, তাহলে সেগুলো তোমাকে সেট আপ দিতে হবে। আর যদি খেলে কমায় দাও, সেগুলো দিতে হবে। পাওয়ার সেট আপের সময় তোমাকে খেয়াল রাখতে হবে এই জায়গাটা ফুটা হয়ে যায়। তার মানে কি, তোমার ওয়্যারটা হয়তো কম হয়েছে অথবা পাওয়ারটা বাড়ানো হয়েছে। তাহলে তোমাকে কি হতে, হয়তো ওয়্যারটা বাড়াই দিবা, আর নয় পাওয়ারটা কমাই দিবা। তাহলে তোমার এটা ফোটা আসবে না। আর যখন দেখবা যে ওয়্যারটা এটা প্লেটের সাথে সুন্দর করে সিট করে আসতেছে, তাহলে মানে কি পাওয়ারটা সেট আপ হয়ে গেছে। তারপরে তুমি আজকে তোমরা আজকে কি করতেছো, 4G, হ্যাঁ 4G। আর এই যে সবসময় জব মারার সময় এই ওয়্যারটা কিন্তু সোজা থাকতে হবে। কি এই ওয়্যারটা সবসময় কি সোজা রাখতে হবে। একটু পিছিয়ে দাও, হ্যাঁ
পিছাও হাতটা পিছাও ওকে আগে এটা ঘুরে দাও ওকে এখন তুমি এটা কে সজি এটা কি করবা এটা সুন্দর করে ইজি ভাবে বসো একদম ইজি রিল্যাক্সে বসো ঠিক আছে একদম ইজি তুমি বসলে এভাবে বসতে পারো দিক সরাও এইভাবে বসতে পারো এভাবে বসে সুন্দর কেভাবে পারো ঠিক আছে আর যদি বলো যে না স্যার আমার এভাবে সুবিধা হয় এভাবে বসতে ভালো ফিল করতেছি তাহলে তুমি সুন্দর করে ধরবা ধরে তোমার এইটা আছে না এইটা সোজা থাকবা ঠিক আছে এই যে জবটা যে মারবা এটা সোজা একদম সোজা তুমি এইভাবে না এইভাবে না তোমার জবটা যে আছে জবটা সোজা তাহলে আমার এটা জবটা সোজা আমি সুন্দরভাবে দেখতেছি এখন এখানে আরেকটা বিষয় আছে তুমি যদি এইটা এখানে সাপোর্ট দিয়ে এইভাবে ধরো এইভাবে সাপোর্ট দিয়ে যদি এইভাবে মারো তাহলে এই হাতের সাপোর্টটা থাকলো কিন্তু এটা তোমার খোলা থাকবে আর তুমি যদি এইভাবে মারো এইভাবে যদি ধরো তাহলে এটা সরাইতে তোমার কষ্ট হবে তোমার জবটা কি হবে আপ ডাউন হবে ঠিক আছে তোমার জবটা এই পর্যন্ত আসবে তারপর আর সরাতে পারবে না তাহলে এখানে কি হবে জানো মোটা হয়ে আসবে এদিকে হরাতে পারবে না এটা কি হবে মোটা হয়ে আসবে তাহলে তোমার এই হাতটা কি একদম ফ্রি রাখবে এই হাতটা কি একদম ফ্রি রেখে হাতটা আছে না এভাবে ধরো না কিন্তু আর তুই কেউ ধরো এই জায়গায় এভাবে ধরো না তোমরা এই হাতটা এইভাবে ধরবা তাহলে কি এটা যে মেটালটা পড়তেছে আগুনটা এই হাতের মতো পড়বে না ঠিক আছে তোমরা অনেকে এভাবে ধরো ঠিক আছে এভাবে ধরবা না তাহলে তোমরা কি করবা এই হাতটা এইভাবে এই জায়গায় ধরবে এবার সুন্দর জাস্ট একটা সাপোর্ট এটা তুমি এভাবে দিলে কিন্তু নড়াতে পারবা না আর জাস্ট একটা সাপোর্ট সুন্দর করে এভাবে আসতে হবে বুঝতে পারছো তাহলে আর এই হাতটা কি হবে এই নখটা টিকারে ধরো এভাবে ধরে সুন্দর করে এটা ফ্রি রাখলে তোমার সুন্দর করে হেলে ডুলে সুন্দর করে জবটা মারতে পারতেছো তুমি এইখানে এভাবে ধরো এইভাবে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 এভাবে সুন্দর করে মারো বুঝতে পারছো তোমরা অনেকেই দেখি এরকম করে মারো এইভাবে মারলে তো হবে না কি করো এমন ভাবে ধরতেছো না জানি কত কষ্ট হইতেছে একদম ইজি একদম রিল্যাক্সে বসো এটা কিচ্ছু না তুমি আমি তো খালি হাত দিয়ে মারি এইভাবে আর তোমরা 2 হাত দিয়ে ধরো হ্যান্ড গ্লোভ দিয়ে ধরো কত হ্যান্ড গ্লোভ পুরো পরে গেল এই যে হ্যান্ড গ্লোভ দেয় একটা হ্যান্ড গ্লোভস কই ওই যে হ্যান্ড গ্লোভস এই হ্যান্ড গ্লোভ গুলো পুরো গেল পায়াতে এই যে দেখো তোমরা হ্যান্ড গ্লোভস গুলো পিঠা বানাইছো এই হ্যান্ড গ্লোভস গুলো পুরো কারণ কি জানো হ্যাঁ তোমরা এই যে দেখো এই সুন্দর এভাবে ধরো এই যে এভাবে ধরো হ্যান্ড গ্লোভসটা ধরো এই যে এভাবে ধরো এভাবে ধরলে কি হয় এই যে আগুনগুলো আছে না এটার ভিতরে দেখো এই জায়গাটা পুড়ে গেছে দেখো এই যে পুড়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা এই যে এভাবে ধরলে কি হবে তোমাকে ধরতে হবে এইভাবে ধরা এই যে দেখো আগুনটা কি এই দিকে পড়ে যেতেছে তাহলে তোমার একদম ইজি হলো না জিনিসটা এই যে সুন্দর করে এইভাবে এই যে ইয়ে ধরে এই যে এভাবে ধরলে দেখো আগুনটা একদম এটা হিট হয়ে যায় হিট হয় না হিট হলে তোমাকে হাতটা লড়াচড়া হয়ে যায় আর যখন তুমি এইভাবে ধরবা জিনিসটা তাহলে তোমার সুন্দর করে একদম রিল্যাক্সে মারতে পারবে ঠিক আছে এখন ঠিক আছে তোমরা কখনো এইভাবে ধরবা কেমনে এইভাবে ঠিক আছে তাহলে আগুনটা কি এইভাবে পড়ে যাবে বুঝতে পারছো আর এটা অ্যাঙ্গেল করে দিবা অ্যাঙ্গেল করে এইভাবে ধরবা যখন তোমাদের ছিটা শেষ হয়ে যাবে তখন যেমনি ইচ্ছে সেমনি মারবা কন্টিনিউ শিপেটা যখন কাজ করবা তখন কেমনি এইদিকে মারা লাগবে মানে কত হেভি জিনিস যখন শিখা শেষ হয়ে যাবো না যখন তুমি শিক্ষা ফেলাবা তখন যেমনি মারো সেমনি হবে তখন যদি এভাবে মারো এমনি হবে এভাবে মারবে এমনি হবে যেভাবে মারো সেমনি হবে আগে তোমাদের শিখতে হবে ঠিক আছে কেমনে হোল্ডারটা ধরবো কেমনে মারবো এইগুলো আগে শিখতে হবে ঠিক আছে আজকে এবার সুন্দর করে সবাই মারো হ্যাঁ মারো তোমরা নাকি কত পুরো ঠিক আছে এক করে রোড কষ্ট থেকে শুরু করে সুন্দর করে মারো আমি যেভাবে জায়গায় দিচ্ছি সেইভাবে মারো ঠিক আছে ওকে